والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعده على بعد فيركمه جميعا ويجعله في جهنم أولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان له بضع وسبعون شعبة أفضلها شهادة أن لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه أفضل الصلوات والتسليم. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهادة الله نبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله فسلك جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা প্রতি জুমায় একটু আগে আসার চেষ্টা করি যাতে করে আল্লাহ কোরআনের থেকে কিছু শুনতে পারি, কিছু নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআন বুঝবার, পড়বার, জীবনে বাস্তবায়ন করবার, দুনিয়াতে মানুষের জিন্দেগিতে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করেন। আমিন। আজকে সূরা আনফালের 36 এবং 37 এই দুটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমাদেরকে বোধগম্য করবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। কোরআনের প্রতিটি আয়াতই আমাদের জন্য দরকার। একটি আয়াত এমন নেই যা আমাদের লাগবে না, আছে নাকি? সবগুলোই লাগবে। বরং এগুলো বুঝতে হলে রাসূলের অসংখ্য হাদিস তাও জানা লাগবে। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোরআন হাদিসের বাস্তব অনুশীলন, বাস্তব প্রতিফলন কিভাবে হয়েছে, এই জন্য সাহাবায়ে কেরামের জীবনটাকেও আমাদের সামনে আনতে হবে। তবেই আমরা প্রকৃত ইসলামী জিন্দেগি যাপন করতে পারব। ইসলামী জীবন আমাদের জীবনে আসবে। আর যদি আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক না থাকে, হাদিসের কোনো সম্পর্ক না থাকে, সাহাবায়ে কেরামের জিন্দেগির কোনো সম্পর্ক না থাকে, আমাদের সাথে সম্পর্ক থাকে
হিন্দুত্ববাদের, খ্রিস্টবাদের, ইহুদিবাদের, তাহলে ভাই মুসলমানের পরিচয় দিয়ে লাভ। যুগ যুগ ধরে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি। বাবার নাম কি আবু বকর সিদ্দিক, দাদার নাম কি মনসুর আলী, সব মুসলমানের নাম। কিন্তু এখনো হিন্দু আনি সব কৃষ্টি কালচার আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে না নাই বলেন? এখনো নিজের আদরের মেয়েকে আদর করার সময় আমরা কি বলি? লক্ষ্মী সোনা। কি বলি? বলি না বলি না বলেন? এটা কি মুসলমানরা বলে না বলে? আচ্ছা, লক্ষ্মী কি কোনো ফেরেশতার না, না হিন্দুদের কোনো দেবতার না? আপনার মুখ দিয়ে এত সুন্দর করে, এত ভক্তির সাথে, এত মহাব্বতের সাথে এই শব্দটা ভেবে কেন? এরকম আরো অনেক আছে। আছে না নাই বলেন? আপনি জন্মের তারিখে জন্মদিন পালন করেন, কেক কাটেন, আনন্দ করেন, ফুর্তি করেন, গান গান, নাচেন। কেন আবু বকর সিদ্দিক জন্মায় নাই? ওমর ফারুক জন্মাইছে কিনা? তাদের জন্মদিন ছিল না? ওসমানে গনি উনিও তো জন্মগ্রহণ করেছেন, ওনার জন্মদিন ছিল না? রাসূল মদিনাতে 10টি বছর শাসন ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। অথচ রাসূলের জন্মদিন কত তারিখ তাও সাহাবায়ে কেরাম জানতেন। পরবর্তীতে এসে যখন রাসূল মারা গেলেন, 12 রবিউল আউয়াল, রাসূল মারা গেছেন কত তারিখে বলেন? 12 রবিউল আউয়াল। ওইখান থেকে হিসাব করে 63 বছর তিনি বেঁচেছেন। অতএব ঐতিহাসিকরা হিসাব করে ক্যালকুলেশন করে বের করছে যে তাহলে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলের জন্ম ছিল। কিন্তু জন্মদিন হিসেবে কেক কাটার কোন প্রচলন না রাসূলের জামানায় ছিল, না আবু বকরের জামানায় ছিল, না ওমরের জামানায়। এক কথায় উত্তর দেন, ইসলামে কি জন্মদিন আছে? এত আস্তে গেল বলুন। ইসলামে কি জন্মদিন আছে? জোরে বলেন। আরো জোরে বলেন। নাই। মুসলমান জন্মদিন পালন করতে পারে না। যদি জন্মদিন পালন করা কোনো নেকির কাজ হইত, কোনো সামাজিক কাজ হইত, কোনো ভালো কাজ হইত, তাহলে রাসূল মদিনায় শাসন কার্য পরিচালনা করেছেন 10টি বছর। এক বছরও রাসূলের জন্মদিন পালন হয় নাই। আবু বকর খলিফা হিসেবে 2 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করেছেন, তারও জন্মদিন পালন হয় নাই। আবু বকরের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে বসি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জন্ম তারিখ কবে জানেন আপনারা? কেউ জানে না। আমরা আপনারা দূরের কথা, অনেক বড় বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল মালিক সাহেবকেও যদি জিজ্ঞেস করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম তারিখ কত,
আলী রাদিয়াল্লাহু 6 বছর খলিফা ছিলেন। 30 বছর খেলাফতে চার খলিফার খোলাফায়ে রাশিদার জামানা, যে 30 বছর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন স্বর্ণযুগ, খায়রুল কুরুনি কারনি। প্রত্যেক জুমায় খুতবার মধ্যে এই হাদিসটা আমরা বলি, খতিব সাহেবরা বলে, আপনারা শুনছেন, অনেকের মুখস্থ হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি ثم الذين يلونهم ثم الذين يلونهم। শুনেন নাই? শব্দগুলো পরিচিত মনে হচ্ছে না? এই অত্যন্ত স্বর্ণ যুগে কোন নবীর কোন খলিফার জন্মদিন পালন হয় নাই। আর আজকে হিন্দুয়ানি কথা থেকে, খ্রিস্টান কথা থেকে, ইহুদিদের কথা থেকে মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। আর এগুলোকে সাবেত করতে গিয়ে এই মুসলমানের ইসলামের ভিতরে যে জন্মদিন আছে এগুলোকে প্রমাণ করতে গিয়ে কতগুলো দালাল মার্কা পীর সাহেব রয়েছে, তারা 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলে, সাইয়্যিদুল আয়াত বলে। কি বলে? সাইয়্যিদুল আয়াত শরীফ। এই শব্দের অর্থ আপনারা জানেন? সাইয়্যিদ মানে হলো সরদার, আর আয়াত ঈদের বহুবচন। ঈদ মানে হলো আনন্দ। তো মুসলমানদের আনন্দের দিন হলো দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর ওনাদের ইসলামে ঈদের আনন্দের দিন হলো 5টা: ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বদর, শবে বরাত, শবে কদর আর ঈদে মিলাদুন। এই ঈদে মিলাদুন নবী হলো ঈদুল ফিতরের চেয়েও বেশি আনন্দের দিন, ঈদুল আযহার চেয়েও বেশি আনন্দের দিন, শবে কদরের চেয়েও বেশি আনন্দের দিন, শবে বরাতের চেয়েও বেশি আনন্দের দিন। কেন? এই দিনে নবীর জন্ম হয়েছে। এর চেয়ে বড় আনন্দের দিন আর কোনো কিছু হইতে পারে না। এই জন্য আর কোনো ঈদ পালন করো আর না করো, 12 রবিউল আউয়ালে সাইয়্যিদুল আয়াত পালন করতে হবে, তা নাহলে তোমার ঈমান থাকবে না। এই ফর্মুলা কি মুসলমানের না ইহুদিদের? এগুলো ইহুদি খ্রিস্টানদের ফর্মুলা মুসলমানের ভিতরে প্রবেশ করেছে। আর আমরা মুসলমান ভাইয়েরা ওলামায়ে কেরামের সোহবত থেকে দূরে থাকার কারণে, ইলমের ব্যাপারে সচেতনতা না থাকার কারণে, কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের ইনফরমেশন থেকে দূরে থাকার কারণে, বুঝে না বুঝে আমরাও বলে থাকি ঈদের মিলাদুন নবী। বলেন না? বলেন না? বলেন। এই জন্য কোরআনের প্রতিটি আয়াত আমাদের জানা দরকার আছে না? আছে। ইসলামের প্রতিটি বিধিবিধান, রাসূলের জিন্দেগীর প্রতিটি অংশ, সাহাবায়ে কেরামের জীবন, এটাই হলো ইসলাম। আর সেই ইসলাম থেকে আমরা দূরে থাকার কারণে আমাদেরকে কেউ টেনে হিন্দুয়ানির দিকে নিয়ে যাচ্ছে, কেউ টেনে খ্রিস্টবাদের দিকে নিয়ে যাচ্ছে, কেউ টেনে ইহুদিবাদের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কিনা বেঈমান কাফের, ঈমানের ধার ধারে না, ঈমানের পথে চলে না, আল্লাহর ধার ধারে না, রাসূলের ধার ধারে না, কোরআন হাদিসের তোয়াক্কা করে না, এরা হলো কি? কাফের। এরা কি? কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের সম্পদকে খরচ করে। কিসের পিছনে খরচ করে? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করার জন্য, আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করার জন্যই তাদের সকল সম্পদ ব্যয় করে।
আল্লাহর পথ, কোরআন শিক্ষার পথ আল্লাহর পথ। সুতরাং কোরআনের শিক্ষা যেখানে যেখানে হয়, মসজিদ, মাদ্রাসা, এগুলো কি আল্লাহর পথ। মসজিদের পিছনে খরচ করা মানে আল্লাহর পথে খরচ করা, মাদ্রাসার পিছনে খরচ করা মানে আল্লাহর পথে খরচ করা। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এর পিছনে খরচ করবেন মানে আপনি আল্লাহর পথে খরচ করলেন। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, যদি আপনি আল্লাহর অনুগত বান্দা হয়ে থাকেন, যদি আপনার জীবন আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করুন। আল্লাহর পথে ব্যয় মানে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আপনার মালকে খরচ করা, এটাই আল্লাহর পথে ব্যয়। আমরা মনে করি কি আল্লাহর পথে ব্যয় মানে হলো ওই ফকিরা এসে যখন বলবে যে মা চারটা ভিক্ষা দেন, চারটা ভাত দেন, তখন তার হাতে 10 টাকা তুলে দিলে মনে হয় যে আমি আল্লাহর পথে ব্যয় করলাম। কিন্তু আল্লাহ রাসূল বলেন আন-নাফকাতু আলা আয়ালিহি সাদাকাতুন। তোমার নেককার স্ত্রী, তোমার সন্তান যাকে দ্বীন শিখাচ্ছ, ইলম শিখাচ্ছ, এই পরিবার পরিজনের পিছনে যে তুমি প্রতিদিন বাজার করতেছো, তাদের খাবারের টাকা গোছাচ্ছ, বাচ্চা মাদ্রাসা করতেছে, তাদেরকে যে মাসিক টাকাটা দিচ্ছ, নাফকাতুন আলা আয়ালিহি সাদাকাতুন, তুমি তোমার পরিবারের পিছনে যে টাকাটা খরচ করতেছো, এটাও দান সৎকার সওয়াব। আমরা মনে করতেছি শুধু ভিক্ষা দিলে বলে আসবো। নিজের পরিবারেও যদি দিনের উপর চালানোর চেষ্টা করা হয় আর তার জন্য যদি খরচ করা হয়, ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, ঘরে তালিম চলবে, আপনার স্ত্রীকে নিয়ে কোনো একটা ভালো প্রোগ্রামে আপনি যাচ্ছেন, দিনই কথা শোনার জন্য যাইতেছেন, আপনার স্ত্রীকে নিয়ে মাসে 3 দিনের তবলিগে যাইতেছেন, কোন ওয়াজের মাহফিলে যাইতেছেন, আপনার যে খরচা হবে এটাও সাদাকা। আপনার নামাজি স্ত্রীকে যে প্রতিদিন তার পোশাকনি কিনে দিচ্ছেন, তার কাপড় কিনে দিচ্ছেন, তার জন্য যে বাজার করে দিচ্ছেন, সাদাকা। এটাও কি সাদাকা, সাদাকার সওয়াব। যারা ইমানদার তারা আল্লাহর পথে ব্যয় করে, আর যারা কাফের বেঈমান ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা ব্যয় করে কোথায়? আল্লাহর দ্বীনের অগ্রযাত্রাকে প্রতিবন্ধকতা করার জন্য, দ্বীন যেন আগাইতে না পারে, ইসলাম যেন আগাইতে না পারে, এই জন্য তারা খরচ করে। একটা যাত্রা গানের অনুষ্ঠান দেন, টাকার কোনো অভাব হবে না। আর তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান দেন, পকেট থেকে সহজে টাকা বের হবে। বলেন, আপনার বাড়িতে যেই টিচার ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, তার মাসিক বেতন কত? বলেন, 200 টাকা। হ্যাঁ, 2000 ন্যূনতম, 3, 4, 5000। ইংলিশ মিডিয়াম হলে তো 10,000 এর। আর আপনার বাচ্চাকে যে আলিফ বা তাসা পড়াচ্ছে, তার বেতন কত? 500 সর্বোচ্চ। অনেকে 100 টাকাও দেয় না, সারা মাস পড়ায় মাসের শেষে বিদায় করে দেয়। হুজুর, টাকার অভাবে পড়াইতে পারতেছি না, আপনারা আসেন না, এই 100 টাকা দেন। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, যারা কাফের
ইসলাম কি করে আগে। আল্লাহ রাসূলের ঘরে খাবার থাকতো না, এক চাঁদ উদয় হয়ে অস্ত যাইত, আর এক চাঁদ উদয় হয়ে অস্ত যাইত, আর এক চাঁদ উদয় হয়ে অস্ত যাইত। 3টা মাস অতিক্রম হয়ে যেত, আল্লাহ রাসূলের ঘরে খেজুরের পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নবুয়তের পূর্বে তিনি ব্যবসায়ী ছিলেন, মক্কার বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা করতেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য, ইসলামের জন্য খরচ করতে 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 একদম নিঃস্ব অসহায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন। দিনের জন্য, ইসলামের জন্য খরচ করতে করতে নবুয়তের 7ম বর্ষে হিজরতের 3 বছর পূর্বে রাসূলকে সহ, আবু তালেব সহ, খাদিজাতুল কুবরা সহ, আবু বকর সহ যেই সবখানে মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল, সবাইকে হিসেবে আবু তালেবের ভিতরে বন্দী করে তাদেরকে খাদ্য দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। ওই সময় ধনাঢ্য ব্যক্তি ছিল আবু বকর আর খাদিজা। ওই যত টাকা লাগে নে, তারপরে এই মুসলমানদেরকে অনাহারে মারিস না, খাবার দেয়। 10 গুণ 20 গুণ মূল্যের গম আর খেজুর পরিবেশন করতে করতে অবশেষে মূল্য দেওয়ার মতন কোনো কিছু ছিল না। অনাহারে, দরিদ্র অবস্থায়, বিপাশিত অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাসূলের সামনে ইন্তেকাল করেন। আবু তালেব মারা যায়। অনেক বয়োজ্যেষ্ঠ মুসলমান হিসেবে আবু তালেবের ভিতরে বন্ধুত্ব অবস্থায় মারা যায়। এরকম দুর্দিন গিয়েছে, কিন্তু কোন সাহাবায়ে কেরাম বলে নাই যে আমার পকেটে টাকা নাই, যা ছিল তাই বের করে দিয়েছে। দিনের জন্য, ইসলামের জন্য, দিন আগায় যাক তার জন্য আমার মাল আমি খরচ করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে, এর বিনিময়ে আমার আল্লাহ আমার উপর খুশি হবে। আরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ যদি আমার উপর খুশি হয়, তাহলে তো পুরা কায়নাতের সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ। সেই সম্পদ আল্লাহ তাআলা আমার পক্ষে। এজন্য ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা তাদের মাল খরচ করতেছে ইসলামের বিপক্ষে, আর যারা ঈমানদার তারা তাদের মাল খরচ করতে ইসলামের পক্ষে। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বে, ঈমানদারের দাবি করা সত্ত্বে, আজকে আমরা মুসলমান হয়েও আমরা আমাদের মাল খরচ করি হারাম পথে, ইসলামের পথে মাল খরচ করি না। মুসলমানদের কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা, যারা ইসলাম ডেভেলপমেন্ট কাজ করতেছে, তারা অর্থ অভাবে, টাকার অভাবে ইসলামকে নিয়ে আগায় যেতে পারতেছে। সকলেই আমরা বুঝতেছি, সকলেই আমরা মানতেছি যে কোরআন ছাড়া মানুষের জিন্দেগিতে শান্তি আসতে পারে না। কিন্তু যারা কোরআন বাদ দিয়ে সংসদে যেতে চায়, শরীয়তের আইন আমরা বিশ্বাসী না, এই জাতীয় কথা যারা বলতেছে, তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সমর্থন দিয়ে, ভোট দিয়ে, সবকিছু দিয়ে আমরা সংসদে পাঠাইতে রাজি। জানতেছি যে এরা সংসদে গেলে আবার সেই লুটের রাজ্য কায়েম করবে, তারপরে তাদের সাথে আমরা আছি। কিন্তু যারা
যে আমরা কোনো অন্যায়ের সাথে নেই, আমরা কোনো মিথ্যার সাথে নেই, আমরা কোনো মাদকের সাথে নেই, সন্ত্রাসের সাথে নেই। তাদেরকে সাহায্য সহযোগিতা সাথে থেকে সংসদে পাঠানো তো দূরের কথা, তারা যেন 2 বেলা পেট করে আর খাইতেও না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা বসে আছি। মাদ্রাসার একজন টিচারের বেতন কত খোঁজ খবর না, মসজিদের ইমামদের বেতন কত খোঁজ খবর না। এর মানে কি? এর মানে হলো এই হুজুররা যেন 2 বেলা পেট করে খাইতেও না পারে, আমরা সেই ব্যবস্থা। হুজুররা হবে আমাদের গোলাম, ওলামায়ে কেরামকে আমরা যা বলবো তাই শুনবে। তাদের কাম কি? তাদের কাম হলো আমাদের জন্য দোয়া করা, তাদের কাম হচ্ছে আমাদের দোকানে মিলাদ পড়ানো, তাদের কাম হলো আমাদের বাড়িতে এসে কি করা? সবার জন্য দোয়া করা। এই যে দোকানে মিলাদ পড়ানো আর বাড়িতে মিলাদ পড়ানো আর অসুস্থতার জন্য দোয়া করা, এইটুক ইসলাম, এইটুক ধর্ম পালন করা, এটা কি মুসলমানের ধর্ম না হিন্দুদের ধর্ম? একমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরাই ধর্মকে পালন করে মানসিক প্রশান্তির জন্য, জীবন পরিচালনার জন্য তারা ধর্ম পালন করে না। আর ইসলাম মানসিক প্রশান্তির জন্য শুধু নয়, ইসলাম হলো একদম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা ইসলাম দেবে। এটার নাম হলো ইসলাম। এবং তার মাধ্যমে প্রতিটি মানুষের জীবনের মানসিক প্রশান্তি হয়। একজন রাষ্ট্রপতি হয়ে সে যদি ইসলামী অনুশাসন নিজে পালন করে, পরিবারকে চালায়, রাষ্ট্রের ভিতরে চালু করে, তাহলে তার নিজের জীবনেও শান্তি আসবে, পরিবারের মধ্যেও শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে। আর একজন রাষ্ট্রের কেউ না, একজন নগণ্য একজন রিক্সাওয়ালা, সেও যদি নিজের জীবনে ইসলামের অনুশীলন করে, পরিবারের ভিতরে যদি ইসলাম পরিচালনা করে, স্ত্রীকে যদি পর্দায় রাখে, ছেলে মেয়েকে যদি দিন শিখায়, তার নিজের জীবনে, পরিবারের জীবনে শান্তি হয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন? এত কিছু আমরা জানার পরেও আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য মাল খরচ করব না, বরং ইসলামের বিপরীত কর্মকাণ্ড যখন হবে তখন তার পিছনে লাখ লাখ টাকা খরচ করব। তখন আমাদের পকেটের আর তালা মারবো না, পকেট থেকে টাকা বের হইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়ুনফিকুনাহা, এই সমস্ত বেঈমানরা অন্যায় পথে, হারাম পথে খরচ করতে থাকে। সুম্মা ইয়াকুনু আলাইহিম হাসারা, খরচ করতে করতে পরিণতি কি হয়? পরিণতি হয় আফসোস। পরিণতি হয় কি বলেন? এই যে কোটি কোটি টাকা তারা মাইরা দিছে, তাদের পরিণতি কি হয়েছে? আফসোস না বলেন? টাকা লুকাইতেও সমস্যা, লুকায় রাখবে কোথায়? কেউ কেউ তো টাকা জ্বালায় দিছে। কি করছে? জ্বালায় দিছে না বলেন? কেউ কেউ টাকা নিয়ে গর্তের মধ্যে ফেলছে, পানির মধ্যে ফেলছে। তাহলে তাদের এই অন্যায়ভাবে টাকা উপার্জন এবং অন্যায়ভাবে টাকার খরচ তাদের জন্য কি তৈরি হয়েছে? আফসোসের কারণ হয়েছে। দেশের বাইরে গিয়ে বাড়ি করছে, দেশের বাইরে গিয়ে জমি কিনছে দেশের টাকা দিয়ে। কে বলছে বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ তো ধনী দেশ, কিন্তু ধনটা বাংলাদেশে নাই, সব দেশের কোথায়? বাইরে। যেই পরিমাণ টাকা মাইরা নিয়ে গেছে, এই পরিমাণ টাকা যদি দেশে থাকতো, দেশের উন্নয়নে ব্যবহার হইতো, তাহলে দেশ কোথায় যেত চিন্তা করে দেখেন। বলতেছেন হাসরাতান আলাইহিম, যারা অন্যায়ভাবে অপরাধের পথে, অন্যায়ের পথে মাল উপার্জন করেছে, মাল খরচ করেছে, তাদের পরিণতি হলো সুম্মা ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারা, এই মালের ব্যবহার তাদেরকে আফসোসের ভিতরে নিয়ে গেছে। সুম্মা ইউগলাবুন, অবশেষে তারা পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে, নিজের
অবনত মস্তক হয়েছে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। এতে গেল দুনিয়ার পরিণতি, এবার আখিরাতের পরিণতি কি? যারা এই জাতীয় কুফরের পথে চলতে চলতে দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়েছে, ইলা জাহান্নামা ইউহশারুন, তাদেরকে জাহান্নামের দিকে তাড়ায়া নেওয়া হবে। তাদেরকে কি করে নেওয়া হবে বলে? জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলা এগুলো কেন বলেছেন কোরআনে? যাতে করে পাক আর নাপাক, সত্য আর মিথ্যা, সঠিক আর ব্যাঠিক, সঠিক পথ আর ব্যাঠিক পথ এটা তোমাদের সামনে পরিষ্কার হয় এবং তোমরা সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে বর্জন করো, হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো, সততা ঈমান আদর্শ নিয়ে চলো, অসৎ পথকে পরিহার করো। وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضَهُ عَلَى بَعْضٍ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন নাপাকিকে নাপাকি দিয়ে দমন করেন, কোন কোন হারামকে হারাম দিয়ে কি করেন? দমন করেন। কাফেরকে কাফের দিয়ে কোন সময় কি করেন? দমন করেন। এটা আল্লাহ তাআলার একটি সুন্নাহ। এটা আল্লাহ তাআলার একটি সুন্নাহ। দেখেন না, অনেক সময় মাদক গ্রহণ করতে করতে কি হয়ে যায়? লিভার নষ্ট হয়ে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যায়। জুয়া খেলতে খেলতে এমন পর্যায়ে চলে যায় মানসিক ভারসাম্যতা হারায় ফেলে। অবশেষে মানসিক প্রতিবন্ধী হিসেবে, পাগল হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কাপড় খুলে। এই জন্য অসৎ পথে চলে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। فَيَجْعَلُهُ فِي جَهَنَّمَ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। অতএব এদের সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম এবং এরা চির ক্ষতিগ্রস্ত। এরা চির ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে অল্প হোক বেশি হোক সম্পদ দিচ্ছেন না? দেখেন আমরা তওবা করি, আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের সম্পদকে হালাল পথে উপার্জন করব এবং হালাল পথে ব্যয় করব, যাতে করে এই আয় ব্যয় নিয়ে দুনিয়াতেও লজ্জিত হতে না হয় এবং কিয়ামতের ময়দানেও লজ্জিত হতে না হয়, বরং আমার প্রতিটি টাকার খরচা যেন সাদাকার তালিকায় শামিল হয়ে হাসরের ময়দানে অঢেল সওয়াবের মালিকানা হয়ে আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে